নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একদম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে, সাবুদানার পকোড়া। ব্রতের দিনগুলোতে কিন্তু এই রেসিপিটা তোমরা ট্রাই করতেই পারো, কারণ খুব সহজে, খুব কম আয়োজনে আর খুব কম সময়ে এই রেসিপিটা খুব ঝট করে তৈরি করা যায়। আর আমি যে উপাদানগুলোর পরিমাণ যেগুলো শেয়ার করেছি, সেটা হচ্ছে আমি দশটা পকোড়া বানিয়েছিলাম, সেটার পরিমাণ। এবার তোমরা চাইলে যদি এটা বেশি পরিমাণে বানাতে চাও, তো তোমাদের ইনগ্রেডিয়েন্টসগুলোর পরিমাণও বাড়াতে হবে। প্রথমেই আমাদের যেটা লাগছে, সেদ্ধ আলু। আমি যেহেতু 10টা পকোড়া বানিয়েছিলাম, তার জন্য আমার 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু লেগেছিলো। প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিই। আর এক বাটির একটু কম, একটা ছোটো বাটির একটু কম সাগুদানা। আর আমার একদম ছোটো দানা যেটা, সেই দানাটা যেহেতু ছিল, আমি তাই বেশিক্ষণ ভেজাইনি। সাগুদানাটাকে বেশি সময় ভিজিয়ে রাখার দরকার হয়নি, জাস্ট ওটাকে ধুয়ে নিয়েছি, ধোয়ার পরেই ওটা নরম হয়ে গেছে। তো ধুয়ে তো পরিষ্কার করতেই হয়, তো ধোয়ার পরেই ওটা নরম হয়ে গেছে। আর সানফ্লাওয়ার অয়েল, আর লাগছে, আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কাটাই খাওয়া উচিত, কারণ ব্রতের দিনগুলোতে শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করা উচিত, তার জন্য আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আচ্ছা, আর একটু জিরে, গোটা জিরে। আর ওখানে ভিডিওতে যে তেজপাতাটা তোমরা দেখেছো, ওটা তোমরা প্লিজ স্কিপ করে নিও, কারণ ওটা বাই মিস্টেক থেকে গেছে। আমি একটা অন্য রান্না করেছিলাম, অন্য একটা রেসিপি মানে কিছুক্ষণ আগেই বানিয়েছিলাম। একাদশী করি তো, গোপালের জন্য কিছু কিছু বানাতে থাকি, তো সেই তেজপাতাটা ওই থালার মধ্যে থেকে গেছে, আমি ঠিক খেয়াল করিনি। তো ওটা তোমরা প্লিজ স্কিপ করে দিও, তেজপাতার দরকার নেই। শুধু শুকনো লঙ্কা, সাগুদানা, সেদ্ধ আলু, সানফ্লাওয়ার অয়েল, আর অবশ্যই রক সল্ট ব্যবহার করবে, কারণ একাদশী বা যে কোনো ব্রতের দিনগুলোতে আমরা রক সল্ট ব্যবহার করতে পারি। রক সল্টটাই আমরা খাই, সৈন্ধব লবণ যেটা। তো আমার ওটা আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আলু আর সাগুদানা অল্প একটু নুন দিয়ে, রক সল্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর কিছুটা, আমি ধোয়ার আগেই কিছুটা সাগুদানা কিন্তু আমি একটা প্লেটে করে বের করে রেখেছিলাম, কারণ ওটা আমার পরে লাগবে। পকোড়াটা বানানোর আগে আমার পকোড়ার ওপরে শুকনো সাগুদানার একটা লেয়ারের প্রয়োজন আছে, তাহলে রেসিপিটা অনেক ক্রিস্পি হবে, অনেক বেশি ভালো লাগবে খেতে, মুচমুচে ভাবটা আসবে। তো চলো, আমার এখানে দেখছি যে সবটাই হয়ে গেছে প্রায়, শুধু এখন তেলে ছাড়ার অপেক্ষায়। আলু আর সাগুদানা যে একটা সুন্দর মণ্ড তৈরি হচ্ছে, সেগুলোকে তোমরা ইচ্ছে মতো শেপ দিতে পারো। আমি গোল গোল করে বানিয়েছি, একটু চ্যাপ্টা টাইপের বানিয়েছি, কারণ আমি কম তেলে করতে চেয়েছি, ডুবো তেলে ফ্রাই করার প্রয়োজন পড়ে না এটা, তার জন্য। আর ওপরে আমি, তোমরা দেখতে পেয়েছো, এটা সাগুদানার একটা লেয়ার আমি দিয়েছি, যার জন্য কিন্তু ব্যাপারটা খুব মুচমুচে হবে, তো খেতে ভালো লাগবে। বন্ধুরা, আমার পুরো রান্নাটা করতে কিন্তু আমার ওই 15 থেকে 20 মিনিট মতো সময় লেগেছে। আমি কিন্তু খুব ধীরে সুস্থে রান্না, মানে কাজকর্ম করি, তাতে আমার এরকম সময় লেগেছে। হয় তোমাদের ক্ষেত্রে হয়তো আরও কম সময় লাগবে। আর ভাজার জন্য, মানে ফ্রাই হওয়ার জন্য, ফ্রাইং প্যানে টোটাল ওই 7 থেকে 8-9 মিনিট এনাফ, দুদিকটা ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার জন্য। আমি
তোমাদের বাড়িতে খুদে সদস্য তো নিশ্চয়ই আছে, আমার বাড়িতেও আছে। তো ভীষণই দুষ্টু, ভীষণই চঞ্চল। আমি একটু সময় আমি যেহেতু এটা গোপালকে নিবেদন করব, গোপালের প্লেটটা আমি আনতে গেছিলাম ঠাকুর ঘর থেকে, এসে দেখি ওপর দিয়ে কিছু মানে রান্নার ওপরে কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, মানে ওই আরও কিছু মণ্ড যেগুলো আমি রেডি করে রেখেছি ফ্রাই করব বলে, সেগুলো দেখছি দুটো আমি এসে দেখছি ওপর দিয়ে দেওয়া হয়ে গেছে ওপরে, মানে এই ভাজা মানে যেগুলো ভাজার জন্য অলরেডি ভাজা হচ্ছে যেগুলো, সেগুলোর ওপর চাপিয়ে দিয়েছে। আচ্ছা, তো আমার হয়ে গেছে, অলমোস্ট আমার হয়েই গেছে বানানো। আমি গোপালের কাছে ঠাকুরকে নিবেদন করব বলে আমি এটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। তোমরা যদি নিবেদন করতে চাও করতে পারো, আর যদি করতে নাও পারো, সম্ভব না হয়, তোমরা কিন্তু এই রেসিপিটা সস দিয়ে, টমেটো সস দিয়েও ট্রাই করে দেখতে পারো। আর আমাকে অবশ্যই জানিও এটা কেমন লাগলো। আশা করি তোমাদের ভালো লাগলো, হেল্পফুল হলে আমাকে প্লিজ জানিও। আর যদি আর একটু বেশি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো। এই রেডি, চলো টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি।